প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা আমার ক্লাসের সাথে যুক্ত আছেন সবাইকে আমার আমার সালাম। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বরিশাল অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বাদশ অধ্যায় নিয়ে এসেছি। এখানকার পার্ট 4-এর কিছু অংশ আজ তোমাদের সাথে আমি আলোচনা করব। তো আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রেহানা বেগম, সহকারী শিক্ষক, বরিশাল জিলা স্কুল। তাহলে চলো আমরা পাঠে চলে যাই। তোমরা পাঠের শেষ পর্যন্ত থেকো এবং পাঠের শেষের দিকে একটু চমক আছে, সেটাও তোমরা উপভোগ করবে আশা করছি। এই দেখো, ছবিগুলি লক্ষ্য করো। প্রথমেই আমরা ছবিগুলি একটু দেখি। এই ছবিটা কি? কাগজের ছবি, অনেক রং বেরঙের কাগজ। এখানে বেশ কিছু কাপড় রয়েছে, এখানে কিছু শৌখিন দ্রব্য রয়েছে, ব্যাগ রয়েছে, জুতা রয়েছে, তারপরে হচ্ছে ফুল এবং বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসপত্র। আর এই আছে দুটো পাতা। একটু এই কাগজগুলি কোথায় উৎপাদন হয়? কলে, কারখানায়। এই কাপড়গুলিও কারখানায় উৎপাদন হয়, এগুলিও কোনো কারখানায় উৎপাদন হয়। তো এগুলোর মধ্যে কোনোটি বড়, বেশ বড় কারখানা, এবং কোনোটা ছোট। এখন যেটা হলো সেটা হলো যে এই যে চা পাতাটা আমরা দেখলাম, এখান থেকে চা উৎপাদন হয়, এগুলিও কলে উৎপাদন হয়। তাহলে যে শিল্প কারখানায় উৎপাদন হয়। তাহলে আজকে চলো আমরা এগুলি সম্পর্কে একটু জানি। দেখি তাহলে আজকে আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের প্রধান প্রধান শিল্প। তাহলে সব প্রধান শিল্পগুলি তো আমরা একদিনে পড়তে পারবো না, তাই না? তাহলে কিছু অংশ আজ আমরা আলোচনা করব। দেখি আজকের পাঠ শেষে আমরা কি শিখতে পারবো। বাংলাদেশের প্রধান শিল্প যেমন বস্ত্র, পাট, পোশাক, জিনিস, কাগজ ও সার শিল্পের বর্ণনা করতে পারবো। আর্থসামাজিক উন্নয়নে এসব শিল্পের গুরুত্ব উপলব্ধি করতে পারবো। প্রথমে আমরা কোন শিল্পের কথা বলেছিলাম? পাট শিল্প, না? তাহলে আমরা প্রথম বাংলাদেশের প্রধান প্রধান শিল্পগুলি একটু চিনে নেই। বাংলাদেশের প্রধান প্রধান শিল্পের মধ্যে প্রথম পাট, বস্ত্র, পোশাক, চিনি, কাগজ এবং সার শিল্প। আমরা আজ এই কটা শিল্প নিয়ে আলোচনা করব। এছাড়াও বেশ কিছু শিল্প রয়েছে। বাংলাদেশের সিমেন্ট শিল্প, ঔষধ শিল্প, বেশ রাইজিং একটি শিল্প ঔষধ শিল্প, চামড়া শিল্প, চা শিল্প, তুলা শিল্প এবং তামাক শিল্প। এই কটা প্রধান শিল্পের মধ্যে আমরা প্রথম 6টা নিয়ে আজ আলোচনা করব। দেখি প্রথমে আমরা এই ছবিগুলি দেখি। এখানে কি দেখতে পাচ্ছ? এই যে আদমজি জুট মিলস, এটা আসলে আদমজি জুট মিল। এটা একটু দেখি, আদমজি জুট মিল। এরপরে দেখো পাট। এই যে দেখো, পাট সংগ্রহ করা হচ্ছে। এটা সংগ্রহ করে এভাবে পাট রাখতেছে। এখানে দেখো মেশিনে সুতাগুলি দিয়ে কিছু একটা করছে। পাট দিয়ে প্রথমে সুতা তৈরি করে, তারপরে এটা দিয়ে কি করে হচ্ছে, চট বোনা হচ্ছে। চট বনে তারপরে চট থেকে বস্তা তৈরি করে। তাহলে শুরুর দিকে পাট শিল্প কারখানায় কেবলমাত্র পাটের বস্তাই উৎপাদন করা হতো, এবং বাংলাদেশের প্রথম পাটকল হচ্ছে আদমজি জুট মিল। এটা সর্ববৃহৎ পাটকল ছিল, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে। এখন বর্তমানে পাটের অবস্থাটা কি? বর্তমানে বিশ্ব সর্ববৃহৎ আদমজি পাটকলটি বন্ধ রয়েছে। আমাদের এই পাট শিল্প থেকে আমরা তন্তু, বিভিন্ন শৌখিন দ্রব্য, ব্যাগ, ম্যাট, শোপিস, শাড়ি, জামা, প্যান্ট, পার্টেক্স এগুলো উৎপাদন করতে পারি। তোমরা খুব অবাক হচ্ছে, তাই না? আসলে পাট থেকে তন্তু উৎপাদন করা হয়। তন্তু উৎপাদন করলে সেখান থেকে তো সেটা দিয়ে শাড়ি, জামা, প্যান্ট এগুলি উৎপাদন করতে পারে। তো পাট শিল্প থেকে আমাদের বছরে আয় হচ্ছে
32 কোটি মার্কিন ডলার। এটি আমাদের একটি প্রধান শিল্প। তাহলে পাট শিল্পের বর্তমান অবস্থাটা হচ্ছে যে শুধুমাত্র আমরা ব্যাগ চট উৎপাদন করি না, এর সাথে সাথে পাট দিয়ে অনেক জিনিস উৎপাদন করে এগুলি রপ্তানিও করা হয়। তাহলে পাট শিল্পের ইতিবৃত্তটা আমরা একটু দেখে নিই এক নজরে। পাট শিল্প এটা যাত্রা শুরু 1951 সালে, কোনটা? আদমজি পাটকল স্থাপনের মধ্য দিয়ে। এখন বাংলাদেশে মোট পাটকল কয়টি? ৭৬টি। এক সময় কেবল বস্তা উৎপাদন করতো, তাই না? এখন নানা দ্রব্য উৎপাদন করে। আর ৯-১০ সালে এখান থেকে আয় হচ্ছে ৩২ কোটি মার্কিন ডলার। প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট। ঠিক আছে, তাহলে আমাদের পাট হয়ে গেল। দেখি এখন আমরা কি শিখবো। এই যে দেখো, এটা কি? কাপড়ের ফল। এখানে কি হচ্ছে? কাপড় উৎপাদন হচ্ছে। এটা কি? দেখো, সুতা। এই সুতা দিয়েই তো কাপড় উৎপাদন হচ্ছে। এটা কোথায়? মাগুরা টেক্সটাইল মিলস। এটা কি? বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রি। তাহলে বুঝতেই পারছো আমরা এখন কোন শিল্পটা নিয়ে আলোচনা করব? আমরা এখন বাংলাদেশের বস্ত্র শিল্প নিয়ে আলোচনা করব। তোমরা কি জানো বাংলাদেশের বস্ত্র শিল্প কারখানা কয়টা? বলতে পারো? হ্যাঁ, এই যে দেখো, বাংলাদেশের বর্তমানে বস্ত্র শিল্প কারখানা হচ্ছে 24টি। এর আগে যখন এটা স্থাপন করা হয়, প্রথম শুরু হয় 1947 সালে দেশ বিভাগের সময় বাংলাদেশের পাটকল ছিল 8টি। অর্থাৎ শিল্পায়নের যে প্রাথমিক পর্যায়টা, সেখানে বস্ত্র শিল্পের প্রাধান্য ছিল। ঠিক আছে, শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে বস্ত্র শিল্পের প্রাধান্য ছিল। এটা বোঝা যায় 47 সালে পাটকল সংখ্যা ছিল 8টি, বর্তমানে হচ্ছে 24টি। কোথায় কোথায় রয়েছে? ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, টাঙ্গাইল ও বরিশাল। মনে থাকবে, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, টাঙ্গাইল ও বরিশাল। এখানে কি কি উৎপাদন হয়? পাটকলে সুতা উৎপাদনও হয়, কাপড় উৎপাদন হয়। তাহলে সুতা হচ্ছে 172.8 কেজি সুতা এবং 56.54 মিলিয়ন মিটার কাপড় 2011-12 অর্থ বছরে উৎপাদিত হয়েছে। যেহেতু তোমাদের পাঠ্যপুস্তকে 11-12 অর্থ বছর এটা রয়েছে, সেটাই আমি এখানে নিয়ে এসেছি। এখন দেখো, এই যে এগুলি কি? জামা কাপড়। জামা কাপড়, এই আমরা এর আগে যেটা পড়ালাম সেটা হলো বস্ত্র শিল্প। এই দেখো, এখানে কি হচ্ছে? জামা কাপড়। এটা কি? অনেকগুলি ড্রেস, সুন্দর সুন্দর ড্রেস। বলো, এগুলি কি? পোশাক আশাক। এখন তাইলে আমরা কোন শিল্প নিয়ে আলোচনা করব? খুব সহজে তোমরা বুঝতে পেরে গেছো, এটা এখন কি? পোশাক শিল্প নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম গেল আমাদের পাট শিল্প, তারপরে আমরা বললাম বস্ত্র শিল্প, এখন আমরা আসলাম পোশাক শিল্পে। সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প আমাদের কোনটা? পোশাক শিল্প। এটা যাত্রা শুরু হয় কবে? গত শতকের 60-এর দশকে। গত শতকের 60-এর দশকে শুরু হয় যাত্রা, আর 80-র দশকে শুরু হয় এটার অগ্রযাত্রা। 80-র দশক থেকেই সারা বিশ্বে এটা রপ্তানি শুরু হয়ে যায়। বিশ্বের বড় বড় দেশগুলি বাংলাদেশ থেকে পোশাক আমদানি করছে, আমরা সেখানে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করি। আমরা একটু দেখে নেই যে এটা কি। দেখো, কত বড় গার্মেন্টস কারখানা। এখানে নারী পুরুষ সবাই কাজ করে। নারীর সংখ্যাই সবচেয়ে বেশি। পোশাক শিল্পে সবচেয়ে বেশি অবদান নারীদের। তো কত পার্সেন্ট নারী জানো কাজ করে সেখানে? 60% নারী কাজ করে। এটা কি? এটা শিল্প কারখানা। বৃহত্তম রপ্তানিমুখী শিল্প কোনটা? পোশাক শিল্প। এখানে কত শ্রমিক কাজ করছে? 40,000 শ্রমিক কাজ করছে। 3,000-এর অধিক শিল্প ইউনিট রয়েছে এখানে। এটা কি? ইপিজেড। ইপিজেড মানে কি? ইপিজেড মানে কি? এক্সপোর্ট প্রসেসিং জোন। এই এলাকাটাকে এক্সপোর্ট প্রসেসিং জোন হিসেবে ঘোষণা করেছে। এইখানে এটা কেন বলেছি জানো? এটা দেওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে বিদেশে প্রচুর পরিমাণে তোমার পোশাক বা অ্যাক্সেসরিজ যায়, এবং সেখান থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে থাকে বাংলাদেশ। কোন কোন দেশে পাঠানো হয়? যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশে একটা পাঠানো হয়ে থাকে। তাহলে গত অর্থ বছর 12-13 অর্থ বছরে তোমার আয় ছিল 8,090 কোটি মার্কিন ডলার।
8,090 কোটি মার্কিন ডলার ছিল গত অর্থ বছরে আয়। তারপরে এখনকার আয় কি আমরা একটু জেনে নিই। এটা আমি তথ্যটা বের করে দিলাম তোমাদের। 2018-19 অর্থ বছরে এই খাতের মোট রপ্তানি আয় হয়েছে 34.13 বিলিয়ন মার্কিন ডলার, যা বিগত বছরের থেকে 11.49% বেশি। অর্থাৎ বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন হয় তার বেশিরভাগই আসে পোশাক শিল্প থেকে। তাহলে পোশাক শ্রমিকদের অবদান অনেক বেশি এবং এই শ্রমিকরা আমাদের জিডিপি বাড়াতে সাহায্য করে থাকে। বিভিন্ন কলকারখানায় যারা কাজ করে তারা আমাদের জিডিপি বাড়াতে বা জিএনপি বাড়াতে সাহায্য করে থাকে। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা কাজ করছে। একই সাথে এই শিল্প কারখানায় কাজ করে শ্রমিকরা তাদের জীবিকা নির্বাহ করে জীবন মানের উন্নয়ন করছে। কি বুঝতে পারছো? কারখানাগুলি বন্ধ হলে কি এদের অবস্থা কি হবে? তা বেকার হয়ে যাবে, জীবন মান তোমার কি হয়ে যাবে? নিম্নমুখী হয়ে যাবে, তাই না? এখন ছবিগুলি লক্ষ্য করো। এখন বলো কোন শিল্প নিয়ে আলোচনা করবো। এই দেখো আখ আছে, একটা কারখানাও আছে, বলো। ও, এখানে আবার নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডও লেখা আছে, তাহলে তো বুঝেই গেছো এটা। এখন আমরা কোন শিল্প নিয়ে আলোচনা করবো? ওকে, চিনি শিল্প। তাহলে কয়টা শিল্প নিয়ে আলোচনা হয়ে গেল অলরেডি? আমরা অলরেডি কোন কোন শিল্প কারখানা নিয়ে আলোচনা করেছি? আমরা অলরেডি তোমার পাট শিল্প, বস্ত্র শিল্প, পোশাক শিল্প। এখন আমরা আসলাম চিনি শিল্প নিয়ে। এই নর্থ বেঙ্গল সুগার মিলসটা 1933 সালে প্রথম স্থাপন করা হয়। এই দেখো 33 সালে। কোথায়? নাটোরের গোপালপুরে। কোন জায়গায়? নাটোরের গোপালপুরে, মনে রাখবা। প্রথম চিনি কল প্রতিষ্ঠা হওয়ার মধ্যে দিয়ে চিনি শিল্পের যাত্রা শুরু এবং সেখানকার স্থানীয় যে আখ সেটাই কাঁচামাল হিসাবে নিয়ে তোমার চিনি শিল্পের যাত্রা শুরু হয়, কারণ আখ থেকে চিনি ও গুড় উৎপাদন হয়। দেখো বাংলাদেশে প্রতি বছর প্রচুর চিনি আমদানি করে থাকে। মোট চিনি কল কয়টা? মোট চিনি কল হচ্ছে 17টি। এটা একটা আমদানি নির্ভরশীল পণ্য। তার মানেটা কি? আমরা যা উৎপাদন করি তা দিয়ে আমাদের হয় না, আমাদেরকে আমদানি করতে হয়। এখন দেখো এটা কি? কাগজ, রং বেরঙের কাগজ। তাহলে কোন শিল্প নিয়ে আলোচনা করব বলো তো দেখি? কাগজ শিল্প। বুঝে গেছে না? কাগজ শিল্প। আচ্ছা, তাহলে এটা দেখো কর্ণফুলী পেপার মিলস লিমিটেড। জানো এটা কোথায় অবস্থিত? কোথায়? কোন জায়গায়? চন্দ্রকোনায় অবস্থিত এটা। এটা প্রথম কাগজ কল বাংলাদেশে। এবং এই যে ছবি দেখো বাঁশ, এই দেখো বেত। বাঁশ এবং বেত দিয়েই, বেতই ছিল এটার কাগজের তৈরির প্রথম কাঁচামাল হিসাবে। প্রথম দিকে এগুলি শুধু কাঁচামাল হিসাবে ইউজ করা হতো। তো এটার যাত্রা শুরু 53 সালে। দেখো চিনি শিল্পের যাত্রা শুরু 33 সালে, কাগজ শিল্পের যাত্রা শুরু 53 সালে, বস্ত্রকলের যাত্রা শুরু কত সালে? বস্ত্রকালের সালটা হলো 47 সালে, 8টা ছিল। আর পাট শিল্পের যাত্রা শুরু 51 সালে। মনে থাকবে তোমাদের, এটা মনে রাখতে হবে। কর্ণফুলী পেপার মিল কোথায়? চট্টগ্রাম অঞ্চলে। তো এখন পার্বত্য জেলা, রাঙামাটি পার্বত্য জেলায়। এটা কোথায়? রাঙামাটি পার্বত্য জেলায় অবস্থিত, চন্দ্রকোনা নামক স্থানে চন্দ্রকোনা অবস্থিত। তো এটা প্রধান কাঁচামাল কি ছিল? স্থানীয় বাঁশ এবং বেত দিয়ে এটা শুরু হয় যাত্রা। এটা কত সালে? 1953 সালে। এখন কিন্তু বাংলাদেশে অনেক কাগজ কল রয়েছে এবং বাংলাদেশের যতগুলি কাগজ কল তখন প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় ধীরে ধীরে হয়েছিল কর্ণফুলীর পরে, সেগুলি সবই কিন্তু স্থানীয়ভাবে তোমার প্রাপ্ত কাঁচামাল দিয়েই শুরু হয়। যেমন ধরো পাকশি, পাকশি যে কাগজ কল, সেটা কিন্তু তোমার স্থানীয় যে আখের চিনির কলের যে আখের ছোবড়া সেটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়েছে। কর্ণফুলীতে কাঁচামাল হলো
সেখানকার বনভূমির বাঁশ, বেত এবং নরম কাঠ। আবার খুলনা নিউজ প্রিন্ট কারখানা ও হার্ডবোর্ডের প্রধান কাঁচামাল হচ্ছে সুন্দরবনের কাঠ। তো এখন এই হচ্ছে সরকারি একটা। বসুন্ধরা এটা একটা বেসরকারি। বেসরকারি আরো অনেক আছে, আরো অনেকগুলি কাগজ কল রয়েছে, তার মধ্যে বসুন্ধরা এবং মাগুরা পেপার মিল এটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। 11-12 অর্থ বছরে উৎপাদন হয়েছে 53.16 হাজার মেট্রিক টন কাগজ। এই হচ্ছে উৎপাদন। তাহলে সরকারি কাগজ কল কোনগুলি? সরকারি মানে রাষ্ট্রায়ত্ত, আর বেসরকারি হচ্ছে কি ব্যক্তি মালিকানাধীন। এইগুলি বা কোনো কোম্পানির মালিকানাধীন, এটা হচ্ছে বেসরকারি। এগুলা কি বলো কি কি বোঝা যাচ্ছে? দেখো সার, এগুলি সার। এটা কি সার শিল্পের পথিকৃৎ দেখা যাচ্ছে, নিশ্চয়ই একটি কারখানা যাকে বলা হয়েছে সার শিল্পের পথিকৃৎ। কোনটা একটু দেখি। 61 সালে ফেঞ্চুগঞ্জ সার কারখানা স্থাপিত হওয়ার মধ্য দিয়ে এদেশে সার শিল্পের যাত্রা শুরু। সার শিল্পের যাত্রা শুরু কবে? ফেঞ্চুগঞ্জে। এটা কোথায়? সিলেটে ফেঞ্চুগঞ্জে 1961 সালে সার কারখানায় স্থাপিত হয়। এটি কিন্তু এশিয়ার প্রথম সার কারখানা এবং প্রাকৃতিক গ্যাস ভিত্তিক একটি সার কারখানা। অর্থাৎ এই সার কারখানার প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। স্থানীয় প্রাকৃতিক গ্যাসকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে এই সার কারখানাটি স্থাপিত হয় 1961 সালে কৃষির উন্নয়নের জন্য। অর্থাৎ কৃষিক্ষেত্রে সারের ব্যবহারের জন্য এই কারখানাটি স্থাপন করা হয়। বাংলাদেশের সার কারখানা কয়টি? 6টা ইউরিয়া, একটা টিএসপি কারখানা, আর প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সার শিল্পে কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ না, আমাদের কিন্তু বিভিন্ন সার বিভিন্ন স্থান থেকে আমদানি করতে হয়। আর 11-12 অর্থ বছরে এখান থেকে উৎপাদিত সারের পরিমাণ হচ্ছে 1047.21 হাজার মেট্রিক টন। তাহলে তোমাদের মনে থাকবে আমরা কি কি শিল্প কারখানা পড়লাম। প্রথমে পাট শিল্প। বাংলাদেশে পাট কল কয়টা? বলো। 76টা। শুরু হয় কবে? 51 সালে। তারপরে আসলো হলো বস্ত্র শিল্প। বাংলাদেশের বর্তমানে বস্ত্রকল আছে 24টা। যাত্রা যখন শুরু হয় তখন ছিল কয়টা? 8টা। আর এখন সেখানে উৎপাদন হয় কি? কাপড় এবং সুতা উৎপাদন হয়। এরপরে বস্ত্রের ফলে পোশাক শিল্প কিন্তু 60-এর দশকে শুরু হয়, 8-এর দশকে গিয়ে সেটা আবার খুবই রাইজিং হয়ে যায়। বাংলাদেশে এখন একমাত্র পোশাক শিল্পই সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে এবং যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের প্রধান ক্রেতা। ঠিক আছে, এরপর গেল পোশাকের পরে আসলো হচ্ছে তোমার চিনি শিল্প। চিনি শিল্পটা হচ্ছে চিনি কলের কল সংখ্যা কয়টা? 17টা। 17টা চিনি কল রয়েছে। এটা যাত্রা শুরু হয় 33 সালে গোপালপুরে তোমার যে নর্থ বেঙ্গল যে সুগার মিল স্থাপনের মধ্য দিয়ে। তারপরে কোনটা? তারপরে রয়েছে সার শিল্প। সার শিল্পে হচ্ছে তোমার যাত্রা শুরু হয় 61 সালে ফেঞ্চুগঞ্জ সার কারখানা স্থাপনের মধ্য দিয়ে। বর্তমানে 6টা ইউরিয়া সার কারখানা, একটা টিএসপি কারখানা আছে। এখানকার প্রধান কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। কাগজ কারখানা শুরু হয় 1953 সালে। কোথায়? কর্ণফুলীতে স্থাপনের মধ্য দিয়ে। বর্তমানে তোমার অনেকগুলি কাগজ কল আছে, তার মধ্যে সরকারি কাগজ কল হচ্ছে কর্ণফুলী, পাকশি, খুলনা নিউজ প্রিন্ট কল উল্লেখযোগ্য। হার্ডবোর্ড মিলও আছে, এছাড়া বসুন্ধরা এবং মাগুরা পেপার মিল, এগুলিও খুব বিখ্যাত। বাংলাদেশে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম কাগজ উৎপাদন হয়ে থাকে। এই গেল বাংলাদেশের মোটামুটি আমরা 6টা সার কারখানা
6টা বিষয় পড়লাম। কারখানা, শিল্প কারখানা নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। খুব কঠিন বিষয় না, কিন্তু তথ্যগুলি তোমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে এবং বহু নির্বাচনী প্রশ্ন চলে আসে। এখন এই বিষয়টা আমি তোমাদেরকে বলবো যে তোমরা এখন কি শিখলা। যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করে থাকো তাহলে তোমরা সবকটি প্রশ্নের উত্তর দিতে পারবে। যারা যারা সবকটি প্রশ্নের উত্তর দিতে পারবে, আমি কিন্তু তোমাদেরকে গুনে গুনে আজকের ক্লাসে যারা যুক্ত রয়েছে তাদের মধ্যে যারা সবকটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য আমি একটু বিশেষ ব্যবস্থা করে রেখেছি। ঠিক আছে, এটা তোমাদেরকে আমি মেসেজ দিয়ে জানিয়ে দেব। তাহলে দেখি কে কে তোমরা কিন্তু খুব কম সময় পারবে প্রতিটা প্রশ্নের জন্য। ঠিক আছে, আমরা 10টা প্রশ্ন দিয়েছি। দেখো 10টা প্রশ্ন। প্রথম, পাটকল কোথায় স্থাপিত হয়? খুব দ্রুত বলতে হবে, 4 সেকেন্ড। ঢাকা, নারায়ণগঞ্জ। এই দেখো নারায়ণগঞ্জের সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর চলে এসেছে। তাহলে তোমরা দেখলা যে তোমাদের এটা হয়েছে কিনা, বুঝতে পেরেছো। তোমরা কিন্তু উত্তরটা লিখবা ক খ করে, এক দিয়া ক বা খ দ্রুত লিখে দিয়ে দিবা, সেন্ড করবা। প্রথমে এক, তারপরে ক বা খ দিয়ে সেন্ড করবা। 2 নাম্বার, বেশি সময় পাবে না। এই যে দেখো 2-এ বাংলাদেশে কয়টি বস্ত্রকল ছিল? 76, 17, 8, 7। দেখি, উত্তর সঠিক হয়েছে 8। ফেঞ্চুগঞ্জ সার কারখানার প্রধান কাঁচামাল কি? প্রাকৃতিক গ্যাস। উত্তর সঠিক। তাহলে সঠিক উত্তর চলে এসেছে, আমি আর বাকিগুলি দিলাম না। এই সীমা তার সহপাঠীদের সাথে একটি শিল্প কারখানা ঘুরতে যায়। ম্যানেজার তাদেরকে জানালেন যে বাংলাদেশে আরো 16টি জায়গায় এই জাতীয় শিল্প কারখানা রয়েছে। সীমা কোন শিল্প কারখানা ঘুরতে যায়? কাগজ শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, চিনি শিল্প। দেখি তো উত্তর কোনটা। তোমরা তো নিশ্চয়ই এর মধ্যে দিয়ে দিয়েছো উত্তর। উত্তর চিনি শিল্প। পরের প্রশ্ন, শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কোন শিল্পের প্রাধান্য ছিল? বস্ত্র শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, চিনি শিল্প। আমি দেখি আজকে এটা দিয়ে। বস্ত্র শিল্প উত্তর সঠিক। নিচের কোনটি আমাদের দেশে রপ্তানিমুখী শিল্প? কাগজ শিল্প, বস্ত্র শিল্প, পোশাক শিল্প। এই তো সঠিক উত্তর কোনটি? পোশাক শিল্প। এবার বলো, পোশাক শিল্প এটা মাল্টিপল কম্পিটিশন। পোশাক শিল্পের যাত্রা শুরু 80-র দশকে। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হয়। সবচেয়ে বেশি শ্রমিক কাজ করে। প্রথমটার উত্তর হচ্ছে, প্রথম বলা হয়েছে ক 1 ও 2, এটা এবং এটা। 1 ও 3, 2 ও 3, 1, 2, 3। সঠিক উত্তর কোনটি? আমরা প্রথমটা দিয়ে দেখি। সঠিক উত্তর হচ্ছে 2 ও 3। যাত্রা শুরু হয়নি, এটা অগ্রযাত্রা শুরু হয়েছিল 80-র দশকে। নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নম্বর প্রশ্নের উত্তর দাও। মনির দেশের উত্তরাঞ্চল শিল্পকারখানা দেখে যায়, যেটির প্রধান কাঁচামাল একটি কৃষি পণ্য। এই প্রশ্ন উত্তরটা হবে না। দেখো মনিরের দেখা শিল্প কারখানা কোনটি? দেখো খেয়াল করে দেখো, উত্তরাঞ্চলে একটি শিল্প কারখানা দেখতে যায়, উত্তরাঞ্চল, যার প্রধান কাঁচামাল একটি কৃষি পণ্য। কৃষি পণ্য, পোশাকের তো কৃষি পণ্য না, সারেরও কৃষি পণ্য না, কাগজেরও কৃষি পণ্যর কাছাকাছি, কিন্তু উত্তরাঞ্চলে কি হতে পারে? আমার তো মনে হয় চিনি হবে। দেখি তো উত্তর। তো সঠিক হয়েছে, উত্তর হচ্ছে চিনি শিল্প। উক্ত শিল্পের, ওই চিনি শিল্পের যাত্রা শুরু 1933 সালে। 1933 সালে। কারখানা বর্তমানে 76টি। উৎপাদিত পণ্য দেশে চাহিদা মেটাতে পারে না। তাহলে উত্তর কোনটি সঠিক? 1 আর 2? দেখি, না, 1 আর 3, এটাই সঠিক। কারণ 76টি তো না, পাটকল 76টি, তাই না? আচ্ছা, 10 নাম্বার, বাংলাদেশে কয়টি ইউরিয়া সার কারখানা আছে? 1, 6, 7, 8। 8টা না, 7টা না,
6টা উত্তর সঠিক হয়েছে, 6টি উত্তর সঠিক। এখন যার 10টা হবে তার জন্য মেসেজ যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, এখানেই শেষ হয়ে গেল। তোমাদের পরের অংশ নিয়ে আমি আবার আসবো তোমাদের সাথে। এরপরের সময় কিন্তু সৃজনশীল দেব। তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো, নিরাপদে থেকো, নিয়মিত হাত স্যানিটাইজ করো আর স্বাস্থ্যবিধি মেনে চলো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আজকে এ পর্যন্তই।